আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় দ্বীনী ভাই বোনেরা, অনেকেই আছেন বিভিন্ন সমস্যায় জর্জরিত। কারো সমস্যা রিজিকের পেরেশানি নিয়ে, কারো সমস্যায় পরিবারের কলহ বিবাদ নিয়ে, কারো সমস্যা মনের আশাগুলো পূরণ না হওয়া নিয়ে, কারো সমস্যা অভাব অনটন নিয়ে। আমার প্রিয় দ্বীনী ভাই বোনেরা, আজকের এই ছোট্ট ভিডিওতে আমি কোরআন ও হাদিস থেকে এমন 3টি দোয়া শেয়ার করব, যেই 3টি দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেন। সুবহানাল্লাহ। যদি আপনি 3টি দোয়া জানতে পারেন, ইনশাআল্লাহ আপনার জীবনটাই বদলে যাবে। সুবহানাল্লাহ। ভিডিওর একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াগুলো কবুল করুন, আমিন। আমার প্রিয় দ্বীনী ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা বান্দির জন্য তার রহমতের দরজা 24 ঘন্টায় খোলা রেখেছেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় দ্বীনী ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার কোন দোয়া কখনো ফিরাইয়া দেন না, সব দোয়া আল্লাহ কবুল করে নেন। কিন্তু আমরা অনেক সময় ভাবি আমাদের দোয়া কেন কবুল হচ্ছে না। আমার প্রিয় দ্বীনী ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কল্যাণের জন্য, আপনার কখন কল্যাণ হবে, কখন দিলে আপনার জন্য ভালো হবে, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই জন্য আপনি দোয়া করা কখনো বন্ধ করবেন না। আপনার দোয়া অবশ্যই কবুল হবে। যদি দুনিয়ার জীবনে আপনি কোনো দোয়া, কোনো ফলাফল আপনি না পান, এটা আখিরাতে আপনার জন্য জমা থাকে। সুবহানাল্লাহ। কিন্তু 3জন ব্যক্তি এমন রয়েছে যারা দোয়া করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। সুবহানাল্লাহ। এর মধ্যে 3জন ব্যক্তির মধ্যে একজন হলো মাজলুম ব্যক্তির দোয়া, 2 নম্বরে মুসাফিরের দোয়া, 3 নম্বরে হলো মাতা পিতার দোয়া সন্তানের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তারা যা কিছু দোয়া করে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়াখানা কবুল করে নেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় দ্বীনী ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন এই 3 ব্যক্তির দোয়া কখনো ফিরাইয়া দেন না। হাদিস শরীফের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মাজলুম অত্যাচারিত ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত কেঁপে ওঠে। কোন মুসাফির যদি আল্লাহর কাছে কিছু চায়, আর কোন মাতা পিতা যদি তার সন্তানের জন্য কিছু চায়, আল্লাহ রাব্বুল আলামিন এই 3টা ব্যক্তির দোয়া সাথে সাথে আরশের উপরে, আকাশের উপরে উঠে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছে যায়। আল্লাহ এই 3 ব্যক্তির দোয়াকে কবুল করে নেন। আমার প্রিয় দ্বীনী ভাই বোনেরা, মাজলুম ব্যক্তির দোয়া, কোন ব্যক্তি যদি অত্যাচারিত হয়, মাজলুম হয়, এমনকি ওই ব্যক্তি যদি কাফির হয় আর সে অন্যায়ভাবে জুলুমের শিকার হয়, তার দোয়াও আল্লাহ কবুল করে নিতে পারেন। আমার প্রিয় দ্বীনী ভাই বোনেরা, কোন স্বামী যদি স্ত্রীর দ্বারা অত্যাচারিত হয়, অথবা কোন স্ত্রী যদি স্বামীর দ্বারা অত্যাচারিত হয় আর সে মাজলুম অবস্থায় আল্লাহর কাছে কিছু দোয়া করে, সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। কোন পাড়া প্রতিবেশী অপরের দ্বারা যদি কোনো অত্যাচারিত হয় আর সে আল্লাহর কাছে কোনো কিছু দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়াগুলো কবুল করে নেন। এই জন্য আমার প্রিয় দ্বীনী ভাই বোনেরা, আমরা যদি মাজলুম হয়ে থাকি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের দোয়া কবুল করেন। আর আমরা যদি মাজলুম না হয়ে থাকি, অপরের উপরে জুলুম করা থেকে বিরত থাকি। কারণ মাজলুম যদি আমাদের বিষয়ে কিছু বলে ফেলে, তাহলে আল্লাহর দরবারে কিন্তু সেটা মঞ্জুর হয়ে যাবে। এই জন্য অপরের উপরে জুলুম করা থেকে বিরত থাকুন। একজন স্বামী স্ত্রীর উপরে কখনো জুলুম করবেন না, একজন স্ত্রী স্বামীর উপরে কখনো জুলুম করবেন না। একজন প্রভাবশালী ব্যক্তি দুর্বল ব্যক্তির উপরে কখনো প্রভাব খাটাবেন না, কখনো জুলুম করবেন না। কারণ মাজলুমের সম্পর্ক সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আর মাজলুম ব্যক্তির দোয়ার মাঝে কোনো পর্দা আবরণ থাকে না। হাদিস শরীফের ভাষ্য অনুযায়ী মাজলুম ব্যক্তিরা হাজারি সরাসরি আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আমার প্রিয় দ্বীনী ভাই বোনেরা, 2 নম্বর ব্যক্তি হলো মুসাফির ব্যক্তি। মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, সাথে সাথে মঞ্জুর হয়ে যায়। মুসাফির কাকে বলেন? আমার প্রিয় দ্বীনী ভাই বোনেরা,
কেউ যদি 48 মাইল সফর করার উদ্দেশ্যে গড় থেকে বের হয়ে যায়, আর যে স্থানে সে যাবে ওই স্থানটা যদি তার বাড়ি না হয়, সে কোথাও বেড়াতে যাবে, ওখানে তার 15 দিনের কম থাকার নিয়তে সে যায়, ওই স্থানে গিয়েও সে মুসাফির হবে এবং ওই স্থানে পৌঁছার আগ পর্যন্ত রাস্তাতে সে মুসাফির থাকবে। ওই মুসাফিরের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। কারণ হলো সফর অবস্থায় মানুষ অনেক ক্লান্ত থাকে, অনেক কষ্টকর সফর, আল্লাহ রাব্বুল আলামিন মুসাফিরের দোয়া কবুল করে নেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসাফিরের দোয়া, যে ব্যক্তি নিপরায়ণ শাসক তার দোয়া, আর হলো সন্তানের জন্য পিতামাতার দোয়া, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করেন। সুবহানাল্লাহ। মাতা পিতার দোয়া সন্তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেয়। অতএব আপনি যদি সমাজে কোনো ব্যক্তির যদি মাতা পিতা হয়ে থাকেন, আপনার যদি সন্তান থাকে, আপনি সন্তানের জন্য মন ভরে দোয়া করেন। কারণ আপনার দুটি জবানের কথা, আপনার 2 ঠোঁট পাক জবান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আপনার এই 2টি ঠোঁট আপনার সন্তানের জন্য একদম মকবুল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি সন্তানের জন্য যাই বলবেন, আল্লাহ তা কবুল করে নেবে। সুবহানাল্লাহ। আপনার সন্তানের জন্য আপনি মন ভরে দোয়া করেন, কারণ আপনার বলা প্রত্যেকটি শব্দ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাথে সাথে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার প্রিয় দ্বীনী ভাই বোনেরা, সতর্ক বার্তা, মনে রাখবেন, যেহেতু মাতা পিতার দোয়া সন্তানের জন্য কবুল হয়ে যায়, এই জন্য আপনি কখনো আপনার সন্তানকে অভিশাপ দিবেন না, কখনো আপনার সন্তানকে রাগ হইয়া গুসা হইয়া এমন কিছু বলবেন না যে কথার কারণে আপনার সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে পারে। আর অভিশাপ দানকারীকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে না। সন্তান না বুঝে আপনাকে কষ্ট দিয়ে ফেলেছে, আপনার সাথে বেয়াদবি করে ফেলেছে, তবু আপনি একটু ধৈর্য ধরবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার সন্তানের বিষয়ে উল্টা পাল্টা কিছু বলবেন না, কারণ আপনার বলা প্রত্যেকটা শব্দ সন্তানের জন্য যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এটা কবুল করে নিতে পারে। এই জন্য আমার মা ও বোনেরা, আমার প্রিয় ভাইয়েরা, আপনারা নিজের সন্তানকে কখনো অভিশাপ দিবেন না। সন্তানের জন্য নেক দোয়া করবেন, সন্তানের জন্য ভালো ভালো শব্দ বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার বলা প্রত্যেকটা শব্দের কারণে আপনার সন্তানের দোয়াগুলো কবুল করে নেবে। আমার প্রিয় দ্বীনী ভাই বোনেরা, 3 জন ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেয়। এর মধ্যে একজন হলো মাজলুমের দোয়া, 2 নম্বর মুসাফিরের দোয়া, 3 নম্বর মাতা পিতার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেয়। এটুকু জানার দ্বারা আমাদের কি ফায়দা হলো? আমার প্রিয় দ্বীনী ভাই বোনেরা, আপনারা সব সময় 3 জন ব্যক্তি থেকে দোয়া নেবেন, তাদের করা আপনার জন্য দোয়া কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিতে পারে। তাদের থেকে বেশি বেশি দোয়া নেন, যে আশাটা পূরণ হওয়া দরকার তাদের থেকে সেই আশার জন্য দোয়া নেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলেই ভিডিওর নিচে কমেন্টে আমিন লিখে আজকের দোয়াতে আপনিও শরীক থাকবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনার বলা আমিন হয়তো কবুল করে নিতে পারে।